नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति सपदस्तिकम्। भागवत अमल ग्रंथ 18টি पुराणের মধ্যে মহাপুরাণ সমস্ত সনাতন ধর্ম বিশ্বাসী মানুষের মুক্তির একমাত্র পথ ভাগবত শ্রবণ করা। এই ভাগবত আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে চলো। আজ আমি ভাগবতের স্কন্ধ 6 অধ্যায় 15 রাজা চিত্রকেতুকে নারদ অঙ্গিরার উপদেশ। উচতমৃত কোপন্তে পতিতং মৃত কোপমম শোকাভিভূতং রাজনং বোধয়ন্তং সদুক্তিভি। সুখদেব গোস্বামী বলেন, শোকস্তপ্ত রাজা চিত্রকেতু তার পুত্রের মৃতদেহের পাশে আরেকটি মৃতদেহের মতো পড়েছিলেন। তখন মহর্ষি নারদ এবং অঙ্গিরা তাকে আধ্যাত্মিক চেতনা সম্বন্ধে এইভাবে উপদেশ দিয়েছিলেন। হে রাজেন্দ্র, যে মৃত বালকের জন্য তুমি এইভাবে শোক করছো, সে তোমার কে? তার সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি বলতে পারো এখন তুমি তার পিতা এবং সে তোমার পুত্র, কিন্তু তুমি কি মনে করো তোমাদের এই সম্পর্কে পূর্বে ছিল, এখনো কি রয়েছে, ভবিষ্যতে কি থাকবে? হে রাজন, স্রোতের বেগে বালুকা রাশি কখনো একত্রিত হয় এবং কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনি কালের প্রভাবে জড় দেহধারী জীবেদের কখনো মিলন হয় এবং কখনো বা বিচ্ছিন্ন হয়ে চলে যায়। জমিতে বীজ বপন করলে কখনো তা অঙ্কুরিত হয়, কখনো হয় না। কখনো জমি উর্বর না হওয়ার ফলে বীজ বপন নিরর্থক হয়, তেমনি কখনো সম্ভাব্য পিতা ভগবানের মায়ার দ্বারা প্রেরিত হয়ে সন্তান লাভ করে এবং কখনো করে না। তাই এই কৃত্রিম পিতৃত্বের সম্পর্কের জন্য শোক করা উচিত নয়, যা চরমে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হে রাজন, তুমি এবং তোমার উপদেষ্টাগণ, তোমার পত্নী এবং মন্ত্রীগণ এবং চরাচর সমস্ত জগৎ এই যে আগে বর্তমান কালে রয়েছি তার অনিত্য পরিস্থিতি। আমাদের জন্মের পূর্বে তা ছিল না এবং মৃত্যুর পরেও তা থাকবে না। তাই বর্তমান আমাদের যে স্থিতি তা মিথ্যা না হলে অনিত্য। সমস্ত জীবন ঈশ্বরের ভগবানের অবশ্যই অনিত্য জড়জগতের সৃষ্টির ব্যাপারে নিরপেক্ষ, কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের তরে বালক যেমন খেলার ছলে কিছু তৈরি করে, ভগবান তেমন সবকিছু তার নিয়ন্ত্রণাধীনে রেখে সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্যে সম্পাদন করেন। পিতাদের সন্তান উৎপাদনের কার্যে ব্যাপৃত রেখে তিনি সৃষ্টি করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন এবং সর্প আদি মৃত্যুদূতের মাধ্যমে সংহার করেন। সৃষ্টি, পালন, বিনাশের এই প্রতিনিধিদের কোনো স্বতন্ত্র নেই, কিন্তু মায়ার দ্বারা মোহিত হয়ে তারা নিজেদের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা বলে মনে করে। দেহেন দেহিন রাজন দেহাদ্যায় গীত বিজায়তে বীজ দেবজাতা বীজং দেহাত্মৈব শাশ্বত। হে রাজন, একটি বীজ থেকে যেমন আরেকটি বীজ উৎপন্ন হয়, তেমনি একটি দেহ থেকে অন্য একটি দেহের মাধ্যমে আরেকটি দেহের জন্ম হয়। জড়দেহের উপাদানগুলি যেমন নিত্য, তেমনি এই সমস্ত উপাদানের মাধ্যমে প্রকট হয় যে বীজ, সেও নিত্য। যারা উন্নত জ্ঞান সম্পন্ন নয় তারাই জাতি এবং ব্যক্তি এবং ধরনের সমষ্টি ব্যক্তির বিভেদ সৃষ্টি করে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নারদ মুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশ জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু আশ্বাসিত হয়েছিলেন। তখন তিনি তার হস্তের দ্বারা তার মলিন মুখ পরিমার্জন করে বলেছিলেন, কৌচুবাং জ্ঞান সম্পন্ন মস্তি চমই আসম অবধূতেন বেসন গুড় বিয় সমাগত। রাজা চিত্রকেতু বলেছিলেন, হে মহাপুরুষদ্বয়, অবধৃত বেশে আত্মগোপন করে এখানে সমাগত আপনারা দুজনে কে? আমি দেখেছি যে আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকে অতিশয় মহৎ। বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন,
যে ব্রাহ্মণেরা তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক, কখনো কখনো তারা উন্মত্তের মতো বেশ গ্রহণ করে আমাদের মতো বিষয়াসক্ত মূর্খদের অজ্ঞানতা দূর করার জন্য এই পৃথিবীতে যথেচ্ছভাবে বিচরণ করেন। হে মহাত্মাগণ, আমি শুনেছি অজ্ঞানাচ্ছন্ন জীবেদের জ্ঞান উপদেশ করার জন্য যে সমস্ত সিদ্ধ মহাত্মাগণ পৃথিবীতে বিচরণ করেন তাদের মধ্যে রয়েছেন সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপান্তরতম, মার্কণ্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক্য, চাতুকর্ণ, অরণি, রোমস, চ্যবন, দত্তাত্রেয়, আসুরে, পতঞ্জলি, বেদশিরা, ঋষি, ধৌম্য, মুনি, পঞ্চশেখ, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব এবং ঋতধ্বজ। আপনারা নিশ্চয়ই তাদের মধ্যে কেউ হবেন। আপনারা দুজন মহাপুরুষ, তাই আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর, কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ়বুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন, তাই দয়া করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। অঙ্গিরা বললেন, হে রাজন, তুমি যখন পুত্র কামনা করেছিলেন তখন যে তোমাকে পুত্র প্রদান করেছিল আমি সেই অঙ্গিরা ঋষি, আর ইনি সাক্ষাৎ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। হে রাজন, তুমি ভগবানের পরম ভক্ত, তোমার মতো ব্যক্তির পক্ষে এইভাবে জড়জাগতি বিষয়ের ক্ষতিতে মোহাচ্ছন্ন হওয়া উচিত নয়। তাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তুমি যে শোক সাগরে নিমজ্জিত হয়েছ তা থেকে উদ্ধার করার জন্য আমরা দুজন এসেছি। যারা তত্ত্বজ্ঞানী তাদের জড়জাগতিক লাভে অথবা ক্ষতিতে প্রভাবিত হওয়া উচিত নয়। আমি যখন পূর্বে তোমার গৃহে এসেছিলাম তখনই আমি তোমাকে দিব্য জ্ঞান দান করতাম, কিন্তু আমি যখন দেখলাম তোমার মন অন্য বিষয়ে আসক্ত রয়েছে তখন আমি তোমাকে কেবলমাত্র একটি পুত্র প্রদান করেছিলাম, যে তোমার হর্ষ বিষাদের কারণ হয়েছে। হে রাজন, এখন তুমি নিজের পুত্র বানদের দুঃখ অনুভব করছো। হে সুরসেন, পতি, স্ত্রী, গৃহ, ধন, রাজ ঐশ্বর্য, বিবিধ সম্পদ এবং ইন্দ্রিয়ের বিষয় এ সবই অনিত্য। রাজ্য, সামরিক শক্তি, ধনাগার, ভৃত্য, অমাত্য, আত্মীয় স্বজন এরা সকলেই ভয়, মোহ, শোক এবং দুঃখের কারণ। এরা গন্ধর্ব নগরের মতো, অর্থাৎ অরণ্যের মধ্যে কল্পনার দ্বারা সৃষ্ট এক বিশাল প্রাসাদের মতো। সেগুলি স্বপ্ন, মায়া এবং কল্পনার মতো ক্ষণস্থায়ী। দৃশ্যমান বিনার্থেন দৃশ্যান্তে মনোভাবা কর্ম ভির্দায়তনা কর্মণি মৌন সহভবন। স্ত্রী, সন্তান, সম্পত্তি এই সমস্ত দৃশ্যমান বস্তুগুলি স্বপ্নের মতো এবং মনোকল্পিত। প্রকৃতপক্ষে আমরা যা দেখি তার কোনো বাস্তব সত্তা নেই। কিছুক্ষণের জন্য তা দৃশ্য হয় এবং তারপর তার অস্তিত্ব থাকে না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এই প্রকার কল্পনা সৃষ্টি করি এবং সেই অনুযায়ী পুনরায় কার্য করি। দেহাভিমান জীব পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মনসমন্বিত দেহে মগ্ন থাকে। মনের মাধ্যমে জীব অধিভৌতিক, অধিদৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার ক্লেশ ভোগ করে। তাই দেহ সমস্ত দুঃখ দুর্দশার উৎস। অতএব হে রাজা চিত্রকেতু, সাবধানতা সহকারে আত্মতত্ত্ব বিচার করো। অর্থাৎ তুমি কি দেহ না মন না আত্মা, সেই কথা বোঝার চেষ্টা করো, বিচার করো। দেখো তুমি কোথা থেকে এসেছো এবং এই দেহ ত্যাগ করার পর তুমি কোথায় যাবে এবং কেন তুমি জড়শোকের বশীভূত হয়েছো। এইভাবে তুমি তোমার প্রকৃত স্থিতি জানার চেষ্টা করো। তাহলে তুমি তোমার অনর্থক শক্তি পরিত্যাগ করতে পারবে। তখন এই জড় জগৎ এবং কৃষ্ণের সেবায় যুক্ত নয় যে সমস্ত বস্তু তাদের নিত্য বলে মনে করার যে বিশ্বাস, সেই বিশ্বাসও তুমি পরিত্যাগ করতে পারবে। এইভাবে তুমি শান্তি লাভ করতে পারবে। এতং মন্ত্র পরিশাং প্রতিচ্ছ প্রায়তমম চান্তারায়ণ সপ্তরাত্রায় দৃষ্ট সংকর্ষণং বিভুম। মহর্ষি নারদ বললেন, হে রাজন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয়া সম্পদ মন্ত্র গ্রহণ করো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে
ভগবান শঙ্কর্ষণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবে। যৎ পদ মূলমুপসৃত্য নরেন্দ্র পূর্বে সর্বাদয় ভ্রমমিবং দীতয়ং বিসৃজ্য সত্যস্তদীয় মতুলানাধিকং মৈত্যং প্রাগুর্ববন বিপরং চিরাদৌকিত। হে রাজন, পুরাকালে ভগবান শিব এবং অন্যান্য দেবতারা শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছিলেন। তারপরে তারা তৎক্ষণাৎ দ্বৈত ভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় ও অনতিক্রম মহিমা লাভ করেছিলেন। তুমি শীঘ্রই সেই পরম পদ লাভ করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। ভাগবতের দশম স্কন্ধ 6 অধ্যায় 15 রাজা চিত্রগুরুর নারদ ও অঙ্গিরার উপদেশ এখানেই শেষ হলো। সমস্ত সনাতন হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা বহু জীবনের পাপ থেকে মুক্তি হওয়ার জন্য ভাগবত শ্রবণ করুন।